পরীক্ষা আমরা দিতে রাজি না, 6 মাসের পরীক্ষা আমরা দিতে রাজি না, ভাই হাসপাতালে আমরা কেন পরীক্ষা হলে সব স্বর্গে আমরা কেন মর্গে আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় ওই সঙ্গে নাই নাই জমিনের হাতিয়া ওঠে ওঠে আরেকবার সব স্বর্গে আমরা কেন মর্গে 6 মাসের আমাদের অনেক ভাইরা হসপিটালে ভর্তি, আমরা তাদের দেখে কিভাবে পরীক্ষা হলে বসতে যাব? আমরা বসতে চাই না, আমরা অটো পার্শ্ব চাই না, আমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট চাই, এটাই আমাদের দাবি। আমাদের দাবি ইতিহাসের সবচেয়ে বেশি অবহেলিত ব্যাচ এইচএসসি 2024 ব্যাচ। আমাদের এইটাই দাবি। আমাদেরকে যখন শিক্ষামন্ত্রী নওফেল ছিল তখন আমাদেরকে জোরপূর্বক পরীক্ষার হলে বসতে বাধ্য করা হয়েছে, তখন আমরা প্রিপেয়ার ছিলাম। তারপরে বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয় তারপরে দফায় দফায় আমাদেরকে স্থগিত করা হয় পরীক্ষা, যার কারণে আমরা মেন্টালি খুবই স্ট্রেস। আমাদেরকে এই পরীক্ষা দীর্ঘায়িত করতে করতে এমন একটা পর্যায়ে আবার 6 মাস পর্যন্ত আমাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হইতেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই আন্দোলনে 2024 ব্যাচের অবদান অনেক বেশি। তারা হসপিটালে আছে, তাদেরকে হসপিটালে রাইখা আমরা পরীক্ষা দিতে বসতে পারি না। আমাদের দাবি আমাদেরকে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হোক। আমরা পরীক্ষার হলে আর বসতে চাই না। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমরা চাই আমাদেরকে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক। সারা বাংলাদেশে আন্দোলন করা হইতেছে। যদি কোনো রকম আর যদি কোনো রুটিন প্রকাশ করা হয় তাহলে সারা বাংলাদেশের এইচএসসি 2024 ব্যাচ আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব। আমরা এখানে মানববন্ধন করছি 2024 সালের শিক্ষার্থী সকল ক্ষেত্রে অবহেলিত। আমরা এসএসসি সেখানে অবহেলিত, আমরা এইচএসসি সেখানে অবহেলিত। আমরা অটো পাস চাই না, আমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের রেজাল্ট চাই। আমরা পরীক্ষা হলে বসতে চাই না। আমাদের অনেক ভাইরা হসপিটালে ভর্তি, আমরা তাদের দেখে কিভাবে পরীক্ষা হলে বসতে যাব? আমরা বসতে চাই না, আমরা অটো পার্শ্ব চাই না, আমরা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট চাই, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হলো যে আমরা যে পরীক্ষা দিছি এইগুলোর মাধ্যমে ম্যাপিং করবে, আর যেগুলো না দিছি আমরা পরীক্ষা বসতে চাই না। কারণ আমাদের অনেক ভাইরা এই যে কোটা আন্দোলনে অনেক ভাইরা এই অংশগ্রহণ নিয়েছিল, তারা অনেকে এখন হাসপাতালে, কিন্তু তাদের কি পরীক্ষা দেওয়ার কোনো অবস্থা নাই। আর তাদের রেখে আমরা কেন পরীক্ষা দিব? এখানে তাহলে কি মানবতা কোথায় থাকলো আজকে? তাদের রেখে আমরা পরীক্ষা আর বসতে চাই না। আমরা যখন এসএসসি পরীক্ষা দিছি ওই জায়গায়ও দেখা যাচ্ছে বারবার রুটিন চেঞ্জ হচ্ছে। কেন আমরাই কেন সব জায়গায় অবহেলিত হব? আবার এই জায়গায় অনেকবার আজ 6 মাস ধরে পরীক্ষা রুটিন চেঞ্জ হচ্ছে। আর যদি পরীক্ষা আমরা দেই তারপরে রেজাল্ট দিবে কয় মাস পর? রেজাল্টের পর তো আবার আমরা অ্যাডমিশন নিব, ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিশন নিব।